সুন্দরবনে ঘুরতে আসার পর এবারের অনুভূতিটা ছিল আমাদের জন্য অন্যরকম। এখানে আসার পর আমার মনে হয়েছিল কল্পনার এক সুন্দর জগতে এসে পড়েছি, যেখানে আপনি প্রকৃতির মায়া নিজেকে হারিয়ে ফেলবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি লামিয়া মুস্কান, আর আজকে আমরা এসেছি সুন্দরবনের বনবাস রিসোর্টে। আর এখানে আসতে হলে কিন্তু আপনার খুব বেশি টাকারও প্রয়োজন হয় না। আপনি চাইলে জনপ্রতি মাত্র 2700 টাকা করে ঘুরে আসতে পারবেন, যার সাথে কিন্তু খাবার দাবার একদম ফ্রি। আর এটা হচ্ছে আমাদের রুমের বারান্দার ভিউ, আর এটা ছিল আমাদের ওয়াশরুমটা কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়ই ছিল। এবং এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিলও আছে, আর সেই সাথে কিন্তু আমাদেরকে কিছু কমপ্লিমেন্টের প্রোডাক্টও দিয়েছে। আর ড্রেসিং টেবিলে আসলে কেন জানি আমি বারবার চুল আছে। বাই দ্য ওয়ে, এটা ছিল আমাদের রুমের বারান্দার ভিউ। আমাদের রুমের নামটা ছিল কোকিলমণি, এবং সেই সাথে এটা কিন্তু একটা এসি রুম ছিল। এসি রুমের প্রাইস গুলো কিন্তু নন এসি রুম থেকে একটু বেশি হয়ে থাকে। আর আমি তো আমাদের রুমের বারান্দায় এসে খুবই অদ্ভুত রকমের একটা ফলের সন্ধান পেয়েছি। এই ফলটা কিন্তু সুন্দরবনে খুবই বিখ্যাত একটা ফল। প্রথমে তো আমি ভেবেছিলাম এটা হয়তো বা জংলি ফল হবে, কিন্তু না, এটা হচ্ছে আনারকলি ফল। আর এটার টেস্ট কিন্তু হালকা টক। অবশ্য এই ফলটা পাকার পর এটার টেস্ট কিন্তু পরিবর্তন হয়ে যায়। বাই দ্য ওয়ে, এখন শেয়ার করবো জনপ্রতি 2700 টাকা করে কিভাবে খাওয়া দাওয়া সহকারে আপনারা থাকতে পারবেন এখানে। বনবাস রিসোর্টে কিন্তু একটা প্যাকেজ চালু করা হয়েছে, আর সেটা হচ্ছে সবাই মিলে আপনারা যদি মিনিমাম 6 জন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র 2700 টাকায় খাওয়া দাওয়াও করতে পারবেন এবং সেই সাথে সুন্দর পরিবেশে থাকতেও পারবেন। এখন আপনাদেরকে এই ধুম বৃষ্টির মধ্যে আমাদের ডুপ্লেক্স রুমে নিয়ে যাব। মূলত এই বনবাস রিসোর্টে কিন্তু 2 ক্যাটাগরির রুম পাওয়া যায়। একটা হচ্ছে ডুপ্লেক্স রুম আর একটা হচ্ছে নন ডুপ্লেক্স এসি রুম। আমরা একদিন থেকেছিলাম ডুপ্লেক্স রুমে এবং আরেকদিন থেকেছিলাম এসি রুমে। আর এটা হচ্ছে আমাদের একদিনের ডুপ্লেক্স রুম। এখানে কিন্তু আমাদের 2টা বারান্দা ছিল, একটা ছিল উপরে এবং আরেকটা ছিল নিচে। আপনারা চাইলে কিন্তু এখানে অনায়াসে 4 জনের মতো থাকতে পারবেন। আর এটা ছিল আমাদের ডুপ্লেক্স রুমের বারান্দা। বনবাস রিসোর্টে কিন্তু প্রথম দিন আমরা এই ডুপ্লেক্স রুমেই থাকি। প্রথম দিন কিন্তু আমাদের রুমটাকে খুব সুন্দর করে তারা ডেকোরেট করে দেয়, মনে হচ্ছিল আমরা হয়তোবা হানিমুনে এসেছি। আর এটা ছিল আমাদের ডুপ্লেক্স রুমের ফুল ভিউ। তবে এখানে আসার একটা মজার বিষয় কি জানেন, এই ডুপ্লেক্সের দোতলায় উঠতে হলে কিন্তু অবশ্যই মই বাইতে হবে। তখন মনে হলো বয়স যখন অনেক বেশি হয়ে যাবে, হয়তো বা আগের মতো এত সুন্দর করে ঘুরতে পারবো না। তাই সঠিক সময়ে সঠিক বয়সে এরকম সৌন্দর্য আগে থেকেই উপভোগ করা উচিত। আর বুড়ো বয়সে লাখ লাখ টাকা না জমিয়ে আমি মনে করি নিজেকে একটু সময় দেওয়া উচিত এবং মনটাকে শান্তি দেওয়ার জন্য এরকম সুন্দর পরিবেশে ঘুরতে আসা উচিত। আপনার আশেপাশে থাকা পরিবেশ এবং প্রকৃতি যদি সুন্দর হয়, তখন দেখবেন আপনার মন মানসিকতা এমনিতেই হ্যাপি হয়ে গিয়ে। বাই দ্য ওয়ে, এগুলো ছিল আমাদের আজকের কমপ্লিমেন্টারি। আর এটা ছিল আমাদের ডুপ্লেক্স রুমের ওয়াশরুমটা কিন্তু আসলে অ্যাজ ইউজুয়ালি হয়ে থাকে। সেই সাথে কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে দেয়া হয়েছিল চিরুনি, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু আর হচ্ছে দাঁত মাজুনি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বনবাস রিসোর্টের খাবারের মান এবং স্বাদের ব্যাপারে। আজকে আমাদের খাবারের আইটেম ছিল মাছের ভর্তা, আলুর ভর্তা, কোরাল মাছ এবং দেশি মুরগি। এখানে থাকা প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক অনেক বেশি স্বাদ হয়েছিল। বিশেষ করে দেশি মুরগিটা আমার কাছে একেবারেই বেস্ট লেগেছে। তবে আপনি চাইলে কিন্তু ভাত খাওয়ার সময় এরকম সুন্দর পরিবেশেও খেতে পারবেন। বিষয়টা কিন্তু আসলেই দারুণ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।